রাতের খাবার দাবার নিয়ে চলে আসলাম। এখানে আসতে দেখতেই পারতেছো। তবে তরকারিগুলো বলে দিই, বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, ডিম দিয়ে আলু ভাজি, আর আসতে তোমার মুরগি এবং আলু দিয়ে রান্না। আর একটা লেবু তো অবশ্যই থাকে ঝালের সাথে। এটা যদি না থাকে কেমন যেন একটু কমতি লাগে, আর বেশ ভালোই লাগে কাঁচা চাবায় চাবায় খেতে। যাই হোক, চলো ঘুরে আসি রান্নাঘর থেকে। আর নতুন আলু উঠছে যেহেতু, এখন তো নতুন আলু বলতে কোনো কথাই নেই। আমি একটু আলুগুলো ছুলে নিতেছি এইভাবে করে। আমার ছোলা হয়ে গেছে, আর দেখো কিভাবে কেটে নিচ্ছি। আর কাটাকাটি যখন হয়ে গেছে, সাথে মশলা বেটে নিচ্ছি। এখানে আদা, রসুন, জিরা, গরম মশলা এবং তেজপাতা। এখন এক এক করে আমি প্রত্যেকটা মশলা 1 চামচ করে দিচ্ছি। 4 চামচের 1 চামচ করে আদা, 1 চামচ রসুন, 1 চামচ জিরা, 1 চামচ। এখন পরিমাণ মতো গরম মশলা যে যেরকমের খায় সে সেই অনুযায়ী দিবে। আমি 3টা তেজপাতা ছিঁড়ে দিছি উপর থেকে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আর হলুদের গুঁড়িটা আমি ইউজ করছি। এখন তো সবাই হলুদের গুঁড়িই ব্যবহার করে। আর ঝালের গুঁড়ি পরিমাণ মতো। ঝালটা একটু বেশি দিতে হয়, কারণ ঝালটা একটু চয়েস। আর সবাই হয়তো চয়েস নাও করতে পারো, তবে ঝালটা যার যার পরিমাণ মতো শেষে দিবা। আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, সাথে তেল। এখন একটু ভালো করে মিশ্রণ করতে হবে, যার কারণে একটু চামচ দিয়ে খানিক সময় নাড়াচাড়া করে নিব। আর এটা যত সময় ভালো না হবে তত সময় তোমার তরকারিতে তত স্বাদ আসবে না, যেহেতু সুন্দর করে এটা মিক্সড করতে হবে। অনেকেই মশলা কষানোর ভিতরে তোমার মুরগিটা দিয়ে দেয়, কিন্তু আমি প্রায় সময় এটা করে থাকি। আগে তোমার মশলাটা মেখে রেস্টে রাখি, মশলাটা পুরো গায়ে মাখিয়ে প্রায় 15 মিনিট, 10 মিনিট কি 20 মিনিটের জন্য রেস্টে রাখি, তারপর রান্না করি। তাই রেস্টে রাখা দৃশ্যটা আর দেখালাম না। চলো চলে যাই রান্নাঘরে। এখন রান্না করতে বসাই দিচ্ছি। আর দেখো নাড়াচাড়া করতেছি, মানে কষাচ্ছি। কষানোর ভিতরে কেমন একটা লুক আসছে, অন্যরকম একটা লুক, মাশাল্লাহ। আর এইভাবে তোমরা যারা রান্না করো, কথাই নেই, অন্যরকম একটা স্বাদ হয়, তোমরা ভালো করে জানো। এখন আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকন দিয়ে ঢেকে দেওয়ার পরে লুকটা এরকম আসছে। এখন আলু দিয়ে একটু কষিয়ে নেব, কারণ নতুন আলু বেশি সময় তোমার সেদ্ধ হতে টাইম লাগবে না। আর কষানোর পরে আমি এখানে ঝোলে পানি দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো আমি ঝোলে পানি দিয়ে দেব। কেউ ভুনা খায় আর কেউ ঝোল ঝোল খায়। আর মুরগির মাংসটা সবসময় ভুনা ভুনা করলে বেশি স্বাদ হয়। আমার কাছে মুরগির মাংস সবসময় ভুনাটাই বেশি ভালো লাগে। এখন ঝোল যে খায় তার কাছে ভালো লাগে। আমার ঘরের জন পছন্দ করে ঝোল খেতে, এবং আমার ভাসুরের ছেলে আসছে, ও ঝোল খেতে অনেক পছন্দ করে। তাই ঝোল রাখতে যেয়ে তবুও গায়ে মাখা হয়ে গেছে। এই যে আমার তরকারির লুকটা দেখছো। আল্লাহ হাফেজ।